আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 থেকে 4 নম্বরের সমাধান আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা 5, 6 আর 7 দেখব। তো আপনাদের এক্সাম কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো হয়েছে ঠিক আলহামদুলিল্লাহ। আছে। যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রশ্ন কি ছিল আমাদের? কোনগুলো মওসুফ সিফা, এটা বের করা 5 নম্বরে, তাই তো? শুরু। আহসানু কাওলান। আমি একজনকে জিজ্ঞেস করি, একজন একজন করে। কে বলবেন শুরুটা? জি আমি বলি। জি, শুরু করেন। এক নম্বর হচ্ছে আহসান ও কাউলান। এটা প্রথমেই দেখা যাচ্ছে যে এটা মৌসুফ সিফা না, কারণ স্ট্যাটাস মিল নাই। প্রথমটা হচ্ছে রফা এবং কলান হচ্ছে নাসাব। জি, সুন্দর ব্যাখ্যা। শুরুর আগে আমি বলে দেই যে মওসুফ সিফার শর্ত হচ্ছে, সোজা বাংলায় শর্ত হচ্ছে মানে 4টা প্রপার্টি মিল হতে হবে: স্ট্যাটাস, সংখ্যা, লিঙ্গ আর টাইপ বা ধরন। এই 4টা প্রপার্টি মিল হলে তবেই মাসুফ সিফা হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে দুইটাই ইসম হওয়া লাগবে। এগুলো কিন্তু ইসমের বৈশিষ্ট্য। তো যাই হোক, আমরা পরবর্তীতে যাই। তার মানে শুরুটা হচ্ছে মাসুফ সিফা না, কারণ কি? যে স্ট্যাটাস আমাদের মিল নাই। একটা হচ্ছে রাফা আর একটা হচ্ছে আহ, নাসাব। আহসানু কাওলান। 2 নম্বর হচ্ছে সুরুরুম। জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, 2 নম্বর হচ্ছে সুরুরুন মারফু আতুন। কে বলবেন? শারমিন। শারমিন জাহান আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুরুরুন মারফুআতুন এটা হচ্ছে মাউসুফ সিফা, কারণ দুটোর স্ট্যাটাস মিলে যাচ্ছে। দুটোই হচ্ছে রফা অবস্থায় আছে এবং এটার হচ্ছে সুরুরুন মানে হচ্ছে বিছানা সমূহ। এটা হচ্ছে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, তাই এটা হচ্ছে বচন হবে এক বচন। আর মারফুআতুনও হচ্ছে তা মারবুতা আছে, তাই এটাও হবে এক বচন। জি। এবং নন হিউম্যান ব্রোকেন প্লুরালকে যেহেতু আমরা ফেমিনিন ধরি, এটা ফেমিনিন এবং পরেরটাও ফেমিনিন এবং দুটোই হচ্ছে কমন। জি, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল দেখলেই এক ফেমিনিন, এটা চিন্তা করে নেবেন। মাঝখানে দুইটা শেষ। প্রথমে স্ট্যাটাস দেখবেন, তারপরে যদি ব্রোকেন প্লুরাল হয়ে যায় তার মানে মাঝখানে দুইটা এক ফেমিনিন, আর লাস্টেরটা হচ্ছে মানে নির্দিষ্ট বা অনির্দিষ্ট। তার মানে এটা হচ্ছে সুরুর মারফু। মারফু আতুন হচ্ছে মাসুফ সিফা। মৌসুফ সিফা। 4টা প্রপার্টি মিলে যায়। এটার অর্থ কি জানেন? সুরুর মারফু আতুন, না ভাইয়া। এটা হচ্ছে সুউচ্চ বিছানা সমূহ। এটা হচ্ছে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ এই মানে মানে শব্দটা ইউজ করেছেন, যে জান্নাতে আমাদের মানে উঁচু উঁচু বিছানা থাকবে, যেখানে আমরা হেলানো দিয়ে পানীয় পান করব ইনশাআল্লাহ, আমরা যদি সবাই জান্নাতে যেতে পারি। যাই হোক, 3 নম্বর হচ্ছে আল্লাহু আহাদুন। আইপ্যাড ভাইয়া বা আপু। এ- এইটা আপনার ঠিকই ধরছে, এটা আমি ভুল করছি বুঝছেন। এটা ভুল করছি এই জন্য যে হাজবেন্ড আমি আর মানে এটা নির্দিষ্ট না, এই জায়গাটাতে আমি ভুল করছি। আচ্ছা, কি লিখেছেন আপনি? আমি হ্যাঁ লিখছি, ওরা দেখছি যে ঠিক আছে মারফু মারফু হয়ে গেছে লিখছি, কিন্তু এটা আমার না, 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমি গন্ডগোল করছি। এটা এটা আচ্ছা, আমি খেয়াল করলাম। হ্যাঁ, যে আমি আল্লাহ এদেরটা হচ্ছে, আল্লাহ হচ্ছে হ্যাঁ সবসময় নির্দিষ্ট নির্দিষ্ট। নির্দিষ্ট। হ্যাঁ আল্লাহ। এটা আমি ভুল আল্লাহ। করছি। আল্লাহ কিন্তু আমরা বলি না এখানে, কিন্তু আমরা আল্লাহ শব্দটা বলি, যে আল্লাহ শব্দটা জি নির্দিষ্ট। বা আমরা জি আরো যদি শব্দটা। আরবি আরবি টার্ম ইউজ করতে চাই, সেটাকে আমরা লাফজুল জালালা বলি। মানে আল্লাহ হ্যাঁ শব্দটাকে লাফজুল আল্লাহ জালালা। শব্দটা, জি। ইয়েস ইয়েস, এটা আমি ভুল করছি এই জন্য। যাই এখন হোক, আমি বুঝলাম কোথায় ভুল করছি। জি, তার মানে আপনার বুঝেছেন যে এটা হচ্ছে আপনার আল্লাহ আহাদুন হুম, না। না, ইয়েস ঠিক আছে, ইয়েস। নো। আচ্ছা, তারপরে সাবিলিল্লাহ। সাবিলিল্লাহি। নাজিন আপু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দুটি ওয়ার্ডে যার অবস্থায় আছে, স্ট্যাটাস হলো যার, জি আর হচ্ছে সিঙ্গুলার ফর্মে দুটি শব্দে আছে, আর হচ্ছে সাবিলি গল্পে আছে যে এটা ফেমিনিন, আর আল্লাহি শব্দটা ম্যাসকুলিন, এখানে মিলছে না আর কি, তো এটা মাসুফ সিফা নয়। আচ্ছা, একটা প্রপার্টি না মিললেই হবে না। আর জি সাবিলি সাবিলি ফেমিনিন কেন? কারণ হচ্ছে ওই যে আরবরা বলেছে, তাই ওই গল্পে আছে, জি তাই জি। তো। আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তী হচ্ছে আসাদ্দু কুওয়াতান। এটা এটা কে বলবেন? এটা বলবেন নোবডি ভাই। নোবডি ভাই শুনতে পাচ্ছেন? নোবডি ভাই মনে হয় শুনতে পাচ্ছে না। যাই হোক। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, নোবডি ভাই আনসার করেছেন। উম তাহলে ফাহমিদা আপু, আমাদের যেহেতু তিনটাই মাত্র প্রশ্ন সলভ করতে হবে, মানে 30টা প্রশ্ন, তো আমরা স্লোলি যাচ্ছি, হ্যাঁ, একে একে। কারণগুলো বলবেন, আপনারা আনসার শুধু বললেই হবে না, যে কারণটা বলবেন যে কেন এটা হচ্ছে, যে ইয়েস বা নো। জি, ফাহমিদা আপু। কত নম্বর এটা? আসাদ্দু কুওয়াতান। 5 নাম্বার। 5 নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদ্দু কুয়াতান এটা হচ্ছে মাউসুফ সিফা না, কারণ এখানে আসাদ্দু শব্দটা হচ্ছে রফা অবস্থায় আছে, আর কুয়াতান শব্দটা হচ্ছে নাসব অবস্থায় আছে। জি, প্রথম এর প্রপার্টি আমাদের আমরা অমিল পেয়ে গিয়েছি। তার মানে আর কিছু দেখাও লাগবে না যেটা মাসুফ সিফা কি, মাসুফ সিফা মানে অন্যান্য কিছু না কিনা, কারণ মাসুফ সিফা আমাদের খুঁজছি আমরা, তো স্ট্যাটাস মিলে নাই, তার মানে না। যাই হোক, আজা বা জাহান্নামা। আচ্ছা, নোবডি ভাই মনে হয় বলছিল আসাদ্দু কুওয়াতান হচ্ছে ইদফা, এটা কি ইদফা? না, না, কুওয়াতান ইরফা এটা না। তো নাসাব অবস্থায় আছে, এটা তো পরেরটা তো এটা তো মুদাফ ইলাইহি, তো যার অবস্থায় থাকবে। জি, মানে প্রথমটা দেখে লাইট নোয়াল মনে হচ্ছে, কিন্তু পরে আবার আমরা মারফু পাই, মানে সরি, মাজরুর পাইনি, তার মানে এটা হচ্ছে মানসুব হয়ে আছে, তাই তো। তাই আমরা বলবো না হচ্ছে যে এটা ইদাফা, কারণ হচ্ছে মুদাফিলাই পাই নাই আমরা, যার ফরম্যাটে কিছু পাই নাই। যাই হোক, তারপর হচ্ছে আজা বা জাহান্নামা। আর এটার এটার গ্রামাটিক্যাল বিশ্লেষণ, গ্রামাটিক্যাল বিশ্লেষণ আসাদ্দু কুওয়াতান, এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের। তো ওগুলো আমরা পরে শিখবো, মানে এখানে ভিন্ন ধরনের ইসম ব্যবহার করা হয়েছে, এবং ইসমের এটার মানে বৈশিষ্ট্য, তো এগুলো মানে পরবর্তীতে আমরা যখন শিখবো তখন এগুলো আমরা জানবো। যাই হোক, আজা বা জাহান্নামা। আজা বা জাহান্নামা কি হবে মাসুফ সিফা? শারমিন আপু। জি না ভাই, না ভাইয়া, জাহান্নামা তো এটা হচ্ছে জান্নাত জাহান্নাম তো আমরা ফেমিনিন হিসেবে ট্রিট করি, এই আচ্ছা, জন্য জাহান্নামাটা হচ্ছে আযাবা, এবং জাহান্নামার লিঙ্গটা হচ্ছে মিসম্যাচ করছে, এই জন্য এটা হবে না মাউসুফ সিফা। আচ্ছা, আজা বা জাহান্নামা এটা কি, মানে কি ধরনের ফ্র্যাগমেন্ট, কেউ বলতে পারবেন কি ধরনের বাক্যাংশ? আহ, ট্রাই করবেন। এটা এটা কি একটা উম, ভাইয়া, এই আনসারটা আমি ভুল করেছি, নূর ভাইয়া। তো জি আমি বলেন। এই এই আনসারটা আমি ভুল করেছি। আমি এটা আমি মওসুফ সিফা লিখেছি, কিন্তু কারেক্ট আনসার তো নো, এটা মওসুফ সিফা না। তো আমার এটার এক্সপ্লেনেশন মানে জানতে চাচ্ছি কেন এটা মওসুফ সিফা না। এবং এটা দেখতে আমার কাছে, যখন পড়েছিলাম তখনই আমার কাছে এটা সন্দেহ হয়েছিল যে এটা ইদফা। কিন্তু ইদফাতে আবার আমরা জানি যে মানে আযাবা জাহান্নামা, তো অর্থটা আমরা বুঝতে পারছি কিছুটা, জাহান্নামের আযাব, সেই সেন্সে জি এটা ইদফা হয়। কিন্তু জি। ইদফাতে তো আম, এটা তো লাস্টে তো ক্যাসরা নাই, সেই জন্য আবার আচ্ছা, ঠিক ইদফা আছে, এটা বোঝা সুন্দর যাচ্ছে। একটা প্রশ্ন করেছেন। জাহান্নামা জি, শব্দটা কিন্তু হচ্ছে আংশিক নমনীয়। আপনারা এই প্রপার জন্য নেম, এই প্রপার নেম আপনাদের যদি মনে থাকে ক্লাসের আলোচনাটা, যে মানে জি প্রপার নেমস অফ প্লেসেস, যেটা যেমন মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা, তাই তো। হ্যাঁ, এটাও আমার ভাইয়া, এটাও আমার মনে এসেছে যে জি পার্শিয়ালি
ফ্লেক্সিবল কিনা, কিন্তু জাহান্নাম আমার কাছে মনে হয়নি এটা একটা প্রপার নেম, সেই জন্য আমি এটাকে জি, জাহান্নাম এই নামের রুল মধ্যেই আউট পড়ে। করেছি। এটা হচ্ছে ওই সেম যেভাবে মাক্কাতু মাক্কাতা মাক্কাতা যে রুলের মধ্যে পড়ে, এটাও যেমন জি, ইয়াসরিবু ইয়াসরাবা ইয়াসরিবা ইয়াসরিবা, বা জাহান্নামু জাহান্নামু জাহান্নামা জাহান্নামা, এগুলো না, হচ্ছে ওটা হ্যাঁ, তাই ফ্লেক্সিবল। বললাম যে ওটা আমার মনে এসেছে, যেটা জি পার্শিয়ালি হয়তো, কারণ আমার কাছে তো বারে বারই মনে হচ্ছিল এটা ইদফা, জি কিন্তু যেহেতু জাহান্নামা, আমার কাছে জাহান্নামা মনে হয়নি একটা প্রপার নেম, এটা মনে হয়েছে একটা কমন নেম আচ্ছা, ঠিক জাহান্নাম। আছে, আপনার থিঙ্কিং প্রসেসটা নিয়ে আমি একটু বলি। আপনার যখন মনে হলো যে এখানে লাইট এবং নো আল, তার মানে আমি একটা কি এক্সপেক্ট করতেছি, আমি একটা জার এক্সপেক্ট করছি, মাজরুর এক্সপেক্ট করছি, তাই তো? কিন্তু জি এখানে জি জি জি, জি আমি আমি যখন এখানে মাজরুর এক্সপেক্ট করছি, তার মানে আমার জি। দেখতে হবে যে মানে জার ফরম্যাটে কিছু আছে কিনা। এখন জাহান্নামা, তো হুম। দেখেন শুরুতে কিন্তু আমরা দেখেছি মাউসুফ সিফা না, কারণ হচ্ছে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, জাহান্নামা স্ত্রীলিঙ্গ, মাউসুফ সিফা না। তার মানে এটা একটা জি বাক্যাংশ, এবং আমার কাছে মনে হচ্ছে যেটা অনেকাংশেই ইদফা ইদফা লাগতেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা জার এক্সপেক্ট করতেছি, তার মানে জাহান্নামা হতে পারে জার, নাসাবের মতো লাগছে, তার মানে হতে পারে হুম। পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল কিন্তু আসলে মানে অনেক মানে বিস্তর একটা বিষয়। মানে এটা হচ্ছে মানে যত ভোকাবুলারি বাড়তে থাকবে তত জানতে থাকবেন পার্টলি ফ্লেক্সিবল। তাও আমরা কিছু ক্যাটাগরিতে ভাগ করেছি, যেমন হচ্ছে যে প্রপার নাম বা নন আরব নাম, কিন্তু এগুলোর বাইরেও কিন্তু পার্টলি জি ফ্লেক্সিবল আছে। তাই আমরা কিন্তু জানি না যেটা পার্টলি ফ্লেক্সিবল কি হ্যাঁ কি না। তাই আমাদের যখন হুম। মনে হচ্ছে যে এটা পার্টলি ফ্লেক্সিবল হলে আমার এখানে ইদফা হবে, তার মানে ওটা পার্টলি ফ্লেক্সিবল, আর এবং ওটার নামের মধ্যেও পড়ে। তো এটা একটা মানে আপনার থিঙ্কিং আচ্ছা, যে জি, আমরা ওটাই আমি কনফিউজ ছিলাম ভাইয়া, যেটা এটা তো প্রপার নাম মনে হচ্ছে না আমার কাছে, এটা মানে নাম মনে হচ্ছে একটা জায়গা, এটা একটা জায়গা, কিন্তু জি এটা জি, যে প্রপার নেম সেটা মনে হয়নি আমার কাছে, তো আমার থিঙ্কিং প্রসেসে ভুল আচ্ছা, ছিল। ঠিক আছে, সমস্যা নেই। আমার একটা কোশ্চেন আছে এখানে 6 নম্বরে। জি সেটা বলেন। হচ্ছে, এটা আমারও ভুল হয়েছে, কিন্তু আমার ইয়েটা ছিল, এক্সপ্লেনেশনটা ছিল যে, আমার যতদূর আর কি হয়েছে যে, জাহান নামে যত কিছু ওয়ার্ড আছে সবগুলো ফেমিনিন। আমি ওই হিসেবে হ্যাঁ লিখছিলাম যে জাহান্নাম যেহেতু ফেমিনিন, তো আযাবা হচ্ছে ফেমিনিন, আযাবা। আচ্ছা, না জি, আজাব, আমিও নাজমা আপার সাথে আমিও একমত যে আমার লিঙ্গতেও আমি এটাকে ফেমিনিন এবং আজাবাকে আমি ফেমিনিন হ্যাঁ, ধরেছিলাম। সেটাই আমার এইটা একটাই ভুল যখন হয়েছিল। ইদফা ফেল করলো তখন আমার মনে হলো আচ্ছা ইদফা তো হচ্ছে না, তাহলে মওসুফ সিফা দেখি কি করে হয়। তো তখন ওই জাহান্নাম তো আমরা জানি ফেমিনিনে পড়ে, তখন আজাবাকেও ফেমিনিনে ফেলেছে ওই নাজমা আপুর আচ্ছা মতো। দেখেন, এখানে কিন্তু আপনাদের এটা চিন্তা করা লাগবে যে লিঙ্গর ডিফল্টটা কিন্তু ম্যাসকুলিন, ঠিক আছে? কোনো সাইন যদি না দেখেন যেটা ফেমিনিন হওয়ার, ওই যে চারটার কথা মনে আছে কিনা, যদি আপনার ওই লিস্টেড কারণগুলো না থাকে এটা ফেমিনিন হওয়ার, তার মানে ওটা ফেমিনিন হবে না। কিন্তু এখানে একটা চান্স থেকে যায় যেটা পার্টলি ফ্লেক্সিবল হতে পারে। বুঝতে পেরেছেন কি? তো না যখন কিন্তু ভাইয়া জাহান্নাম তো আমরা জানি যে ফেমিনিন, তাই না? জি জাহান্নাম ফেমিনিন, কিন্তু আজাবা যে আপনি বললেন যে মানে মানে আর কিছু ফেমিনিন আমি হতে পাচ্ছি না, পারে তাই তাহলে। ওটাকে মনে করেছি যে ফেমিনিন, কিন্তু মনে করার তো আসলে কারণ নেই, কারণ মানে আনলেস আপনি কোনো রিজন দেখছেন যে ওটা ফেমিনিন কিনা, তাছাড়া কিন্তু ফেমিনিন না, বাই আচ্ছা ডিফল্ট কিন্তু একটা শব্দ ম্যাসকুলিনই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সিহরুম মুবিন। হ্যাঁ, এটা তো একটা মাউসুফ জি, সিফা। এটা মাউসুফ সিফা। জি জি। মানে ইয়াগুলো বলেন, চারটা প্রপার্টি, চারটা প্রপার্টি কুইকলি বললেই তারপরে হ্যাঁ আমরা স্কিপ করে যাব। হ্যাঁ, দুটোই রফা, দুটোই সিঙ্গুলার, এবং দুটোই ম্যাসকুলিন এবং দুটোই কমন। জি, খুবই সিম্পল। সিহরুম মুবিন, সিহরুম মুবিন মানে কি অর্থ কেউ জানেন? মুবিন তো বোধহয় ক্লিয়ার ভাইয়া, সিহরনটা ঠিক বুঝতে পারছি সিহরুন না, মনে মানে পড়তে। হচ্ছে জাদু, শুনেছেন মনে হয়, এটা হচ্ছে ও মুসা আলাইহিস সালাম। জি হ্যাঁ, জি জি সিহার জি, মানে হ্যাঁ জাদু, হ্যাঁ হ্যাঁ জাদু, হ্যাঁ। হ্যাঁ, জি ব্ল্যাক জি ম্যাজিক। জি 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 জি। জি। আচ্ছা। আচ্ছা, যখন ওই যে নবীরা তাদের মানে মুজিজা দেখাতো, তখন অবিশ্বাসীরা বলতো যে এটা তো ক্লিয়ার নিশ্চিত মানে জাদু। তো সেটাই হুম বোঝানোর হুম হুম। জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, হাযাল কোরআনু। না, এটা না, কারণ এটা হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি।
জি, একদম পরিষ্কার, এখানে আর কোনো লজিকই আসে না। একেবারে আল আছে, আল একেবারে জি, মানে পরিষ্কার। আপনার হচ্ছে ইসমুল ইশারার পরে আল আছে, তার মানে কি এটা জি, হচ্ছে একটা বাক্যাংশ এবং এটা ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি। কিন্তু যদি না থাকতো আল, ঠিক আছে, আমি যদি বলতাম হাজা কুরআন, তাহলে এটা মানে এটার অর্থ কি হতো? আচ্ছা, আপনি এখন বলেন যে দিস ইজ হাজাল, জি, হাজাল কুরআন, এটার অর্থ কি? এই এটা কোরআনটি, দিস কোরআন, এই কোরআনটি, এই কোরআনটি, জি, এই দিস কোরআনটি, হ্যাঁ। কোরআন, আর যদি বলি হাজা কুরআন, দিস ইজ দিস ইজ এই কোরআন। জি, এটা হচ্ছে একটা কোরআন, মানে ওটা তখন আমি বাক্যের মতো যেভাবে সেন্স করে সেভাবে ট্রান্সলেশন করব। ইয়েস ইয়েস। ইয়াউমিন আজিমিন, হ্যাঁ, এটা তো একেবারে ক্লিয়ারলি জি, স্ট্যাটাস যার, যার যার সিঙ্গুলার সিঙ্গুলার, ম্যাসকুলিন ম্যাসকুলিন এবং কমন। 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 জি, ইয়াউমিন আজিমিন। ইয়াউমিন আজিমিন মানে হচ্ছে কি বলেন তো? ইয়াউমিন মানে কি? ইয়ামিন তো দিন বিচার ভাইয়া, দিন। কিন্তু দিন। আজিমিন বোধহয় বড় কিছু, এরকম কিছু, বড় মহা, বা মহা বা, মহা। জি, জি, এই মানে কিয়ামতের দিবস মেইনলি বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে, ইয়াউমিন আজিমিন হচ্ছে আচ্ছা আচ্ছা। মহাদিন বা মহাদিবস। তারপরে লাস্টেরটা হচ্ছে আল ফাউজুল মুবিন। হবে রফা অবস্থায় আছে, রফা এক, ম্যাসকুলিন এন্ড প্রপার, তাই দুইটারই প্রপার্টিজ মিলে যায়, এর জন্য এটা মাউসুফ সিফা। রফা এক, ম্যাসকুলিন এবং হচ্ছে প্রপার। প্রপার। আল ফাউজুল আজিম। আল ফাউজুল আজিম, মুবিন, সরি, আল ফাউজুল মুবিন মানে কি, মানে অর্থ? আল ফাউজুল জানি না ভাইয়া, কি আচ্ছা, মুবিন একটু বলেন। মুবিন তো ক্লিয়ার, ক্লিয়ার বা সুস্পষ্ট। ফাউজুল, সুস্পষ্ট। ফাউজ, ফাউজ শব্দের অর্থ হচ্ছে সাফল্য বা সফলতা। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, হুম। মানে এটা হচ্ছে মানে ফাউজুল মুবিন মানে হচ্ছে সুস্পষ্ট সাফল্য। এটা হচ্ছে আল্লাহ আমাদের মানে সফলতার সংজ্ঞা দিয়েছে। আমরা দুনিয়াবি সফলতা নিয়ে বিভিন্ন রকম সংজ্ঞা বিভিন্ন রকম বানাই, কিন্তু আল্লাহ এটা হচ্ছে সূরা জাসিয়ার একটা আয়াতে বলেছে যে যারা ঈমান আনে আর সৎকর্ম করে তাদের প্রতিপালক তাদেরকে তার রহমতের মধ্যে দাখিল করবেন, এবং ওটাই সুস্পষ্ট সাফল্য। তার মানে আমাদের কাজ হচ্ছে ঈমান আনা এবং সৎকর্ম করা, তাহলেই আমাদের জন্য ওটাই হচ্ছে সুস্পষ্ট সাফল্য। আর বাকি যত সাফল্যের সংজ্ঞা আছে সেগুলো হচ্ছে টেম্পোরারি বা ফেক। এটাই সুস্পষ্ট সাফল্য। সুস্পষ্ট সাফল্য হচ্ছে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। যাই হোক, আমরা পরবর্তী অংশে যাই। 6 নাম্বার, ইদাফা বাক্যাংশ চিহ্নিত করুন। এটা আপনাদের ভুল খুব কমই হয়, আমি দেখেছি সবাই মোটামুটি মানে ইদাফা খুব ভালোই বুঝেন, তাই না? না, তাও একটা ভুল তাও করেছি ভাইয়া, আমি আমি ভাইয়া, আমার প্রথমটাই একটা ভুল ভুল করে ফেলেছি। হয়েছে আমার এখানে, ঠিক হয়েছে সবগুলাই। আচ্ছা, সমস্যা নেই, দেখি একটা ভুল একে একে যাই হয়েছে। আমরা। আবিদুন আল খালিক, এটা কি ইদাফা হবে নাকি হবে না? এটা আমি না, ভুল হবে না, করেছি এটা ভাইয়া। হবে না, কারণ হবে না, হচ্ছে কেন হবে না? আদি দুনা, আদি দুনা এটা হচ্ছে কম্বিনেশন, এটা ইয়ে না আর কি, এটা লাইট না, লাইট এটা লাগতেছে, ভারী। এটা আচ্ছা, হয় নাই। আবিদুন আল লাইট ফর্মটা কি হতো? টু, আবি আবিদু আবিদু, আবিদু আবিদু, আবিদু, আবিদু হবে। আবিদু জি, আবিদু। জি, এক্স্যাক্টলি। হুম। আচ্ছা, সলাতুন রসুলিন, এটাও হেভি, এটাও হেভি। এটাও হবে না। এটা হবে না, এটা এটাও ভুল। হবে না, হ্যাঁ, না, এটাও হবে না। জি। এটা শর্ত হচ্ছে মুদাফ হওয়ার জন্য দুইটা, একটা হচ্ছে লাইট, লাইট, হালকা, এবং নো, নো আগ। হেভি। তারপরে যদি মানে শুরুতেই এটা না দেখি এই দুটার মধ্যে কোনোটা, তার মানে নাই। কিন্তু যদি শুরুতে ওটা দেখি তখন আমরা পরবর্তীতে গিয়ে দেখবো যে হচ্ছে যার ফর্মে আছে কি নাই। যাই হোক, কিতাবুকুম, এটাই দফা জি, ভাইয়া। এটাই দফা। ইদাফা কেন? কিতাবু। জি, একজন ব্যাখ্যা করেন। নাউনের সাথে pronoun। আচ্ছা, একজন ব্যাখ্যা করেন। ভাবি আপনি বলেন। এটা নাউনের সাথে আছে, এটা প্রোনাউনটা। আর কিতাবু জি, তো হালকা আছে, আর নাই, জি, এই জন্য কিতাবু হচ্ছে জি, মুতাকাল্লিম। এবং কুম কি আমরা যার ফর্মে আছে? হ্যাঁ জি, কুম কি যার ফর্মে আছে? ইয়েস ইয়েস।
জি, কারণ ওই যে যেভাবে বললাম আমি যে লাইট হুম, নো আল মানে এটা মুদাফ জি, হতে পারে, পরবর্তীতে হ্যাঁ, আমরা এক্সপেক্ট করছি জার, তার মানে এই প্রোনাউনটা জারি, মানে আমরা যেটা এক্সপেক্ট জি, করছি সেটাই। জি, আচ্ছা, তারপরে হচ্ছে মাসাজিদা মাক্কাতা। হুম, জি, এটা হচ্ছে আম, বাক্যাংশ। কারণ হচ্ছে বাক্যাংশ। মাসাজিদা, হ্যাঁ, লাইট নো আল, আর মাক্কাতা হচ্ছে পার্টি ফ্লেক্সিবল, সো এটা মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা, সো এটা জার। জি, সঠিক। হুম, মাসাজিদা মাক্কাতা, মাক্কাতা হচ্ছে আংশিক নমনীয়। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে আহসানাল হাদিসি। এটা একটা ইদফা। আহসানা হালকা অবস্থায় আছে এবং আল নেই। আল হাদিসি এটাতে হচ্ছে যার অবস্থায় আছে, তাই তার এটা একটা অবস্থা আছে, ইদফা। খুবই সিম্পল। কারো কোনো কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি স্লোই আগাচ্ছি, কিন্তু মাঝখানে যদি কারো প্রশ্ন থেকে থাকে করবেন। আসসালামু আলাইকুম জি, ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো একটু দেরিতেই জয়েন করছি। আচ্ছা, সমস্যা ফজরের নেই, পরে ঘুমাই গেছিলাম, টের পাইনি আর কি। কোনো আম, সমস্যা নেই। প্রথমটা 1 নম্বরটা আমি একটু মিস করে গেছি একটু। এক 1 নাম্বার নম্বরটা একটু, এটারই। জি জি এটা, আচ্ছা, জি এটা আমি ভুল করছি আর কি। জি, কি আম, মানে এটা কি আপনি ও মানে আচ্ছা, সরি সরি, হ্যাঁ আমি জানি এটা তো কম্বিনেশন, হ্যাঁ আমি আমি নিজেই বুঝছি, এখন আবার ভুলে গেছিলাম। জি, জি, আবিদুল্লাহ কম্বিনেশন, এটা তো কম্বিনেশন, হ্যাঁ। কম্বিনেশনকে হালকা করে কিভাবে? কম্বিনেশনকে হালকা করে শুধু নুনটা সরিয়ে দেয়। এই নুনটা বাদ যেত তাহলে হালকা হতো আর কি, কিন্তু জি, আমি জি, ওই মানে আমি ভুল করছি ওই কারণে, এবং আমি বুঝছিলাম আবার এখন মনে হচ্ছিল বুঝিনি আর কি। কোনো ঠিক আছে, সমস্যা নেই, তাদের আমরা কোনো হয় যখন না। ভুল করব তখনই মনে থাকবে, মানে ওই রিগ্রেট যে মানে ইমোশনটা, ওটাই হ্যাঁ, আমাদেরকে ইয়েস, ইয়েস। পরবর্তীতে। এক্স্যাক্টলি। জি ভাইয়া, এটা জান্নাত আপার মতো আমারও খুব রিগ্রেট। এটা এটা কেয়ারলেস মিস্টেক বলবো আমরা। জি, জি, জি। এটা না এই জানার রিগ্রেটটা যে কারণে হলো বেশি আপনাদের, লেখা। এটার জন্য আপনারা পরবর্তীতে এই ভুল করবেন না। এটা আচ্ছা, আমি কেয়ারফুলি মানে আমরা ওটার দিকে, হ্যাঁ, সত্যি আমার এইটা আমার দেখে খুব মানে বিরক্ত লাগছিল আর কি। খুবই, হ্যাঁ, খুবই পস্তানি মনে হ্যাঁ, হচ্ছে যে কেন এটা হলো। এটা আমাদের জানার কথা। এটা আমারও, জান্নাত আপা, এটা এটা এটাতেই আমি একমাত্র ভুল, খুব কনফিডেন্টলি এটা করে গিয়েছিলাম। আমি মধ্য পেলাইতে আমি সব ভুলে করছি, আচ্ছা, বরঞ্চ বাক্যাংশ কিন্তু আহসানাল অত হাদিস পে কয় নাম্বার? অ্যাটেনশন করিনি আর কি। 6 নাম্বার হচ্ছে কাতাবাল্লাহু। এটা আল্লাহ তো যার ইদফা না। যার অবস্থায় নাই আর কি, হ্যাঁ না এটা। আচ্ছা, আর কোনো রিজন আছে এটা ইদফা না হওয়ার, আল্লাহু যার অবস্থায় নেয় বাদে? ওটা কি কাতাবা, কি নাউন না প্রনাউন কি? আর কাতাবা হচ্ছে সরি, ভার্ব নাউন আর না, কি এটা। কাতাবা ফেল, তাই জি, না ভার ভাইয়া? সরি, জি, জি, কাতাবা ভার, একটা জি, ফেল। হ্যাঁ, এই তো ভার। এবার ধরতে পেরেছেন যে হ্যাঁ, এই জন্য মানে কাতাবাটা আমাদের ভার এই যে দিতে হবে যে না। বাক্যাংশগুলো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের ইসমের প্রপার্টি। তো হুম, এই কাতাবা শুরুতে যখন এই যে ভার। ইদাফার মুদাফ কিন্তু আমাদের ইসম, তো আমরা হুম, শুরুতে যখন দেখছি একটা ফেল, তার মানে হচ্ছে হুম হুম হুম। হবে না, হ্যাঁ এটা এখানে ঠিকই ইদাফা আছে। হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জি, কাতাবাল্লাহু। কাতাবা তো নাসারার সাথে মিলে যায়, জি, একেবারে হ্যাঁ, নাসারার কাতাব, সাথে মিলে যায় কাতাবার অর্থ টেক্সটটা। কে বলতে পারবেন? লেখা, লিখেছিল, জি, তাই না? লিখেছিল, জি। এবং হুম, কাতাবাল্লাহু, আল্লাহ লিখেছিল, এটা মানে ইন্টেন্সিভ টু তে আমরা শিখবো যে কেন আল্লাহ এটার রাইটার, কেন মানে হ্যাঁ। জি, জি, এটা আমরা ইন্টেন্সিভ টু তে শিখবো। যাই হোক, ইবনু মারিয়ামা। এটা একটা ইদফা। এটাই দফা। এখানে মারিয়ামা ভাইয়া পার্টলি ফ্লেক্সিবল, হুম, তাই এটা, যদিও মারিয়ামা এটা নাসব অবস্থায় দেখাচ্ছে, কিন্তু এটা আসলে যার যা- অবস্থায় হবে, কারণ মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা। জি, শুরুতে হচ্ছে এবং ইবনু লাইট অনারব নোয়াল, নাম। লাইট নো আল, জি, লাইট নো আল পরে প্রথমেই মারিয়ামা আছে, হচ্ছে, লাইট নো আল। মারিয়ামা লাইট নো আল যখন দেখলাম তখনই আমরা এক্সপেক্ট করছি যে কোনো একটা আমরা আহ, ইদফা। ইদফা ইয়ে হতে খোঁজা পারে, লাগবে, সন্দেহ মানে করবো মাজরুর আমরা, খোঁজা জি। লাগবে। তো মারিয়ামা, আমরা যেহেতু একটা মানে মাজরুর এক্সপেক্ট করছি, তাই মারিয়ামা মাজরুর, মানে এটা পার্টলি ফ্লেক্সিবল। এটা আপনাদের মানে একটু মানে সব ক্ষেত্রে না, কিন্তু অনেক ক্ষেত্রে সাহায্য করবে। যাই হোক, মানে অনেক বিষয়টা অনেকটা এরকম যে আমি যেটা এক্সপেক্ট করছি ওটা ওটাই, মানে যে এই যে আমরা যেমন আনসার করতাম নাসাব অথবা জার, তো এখানে আমরা জার এক্সপেক্ট করছি, তার মানে এটা জার, এটা নাসাব হবে না। যাই হোক, আল্লামুল গুয়ুব। এটা একটা ইদফা। আল্লামু হালকা এবং অবস্থায় আছে, এবং আল নেই। আল গুয়ুবি যার অবস্থায় আছে, তাই এটা একটা ইদফা। হুম, হুম, জি, আল্লামুল গুয়ুব মানে হচ্ছে, সরি, এটা হচ্ছে ইদাফা, কারণ খুবই সিম্পল, খুবই ভিজিবল যে হুম, এটা হচ্ছে হালকা নোয়াল,
এবং লাস্টে হচ্ছে আল গুয়ুবি যা ইনক্লুড হয়ে আছে। জি। এটার অর্থ কি হবে ভাইয়া? আনসিন, সামথিং আনসিন, রাইট? আচ্ছা, গুয়ুব মানে আনসিন মানে গুয়ুব যেটা মানে আমরা হচ্ছে দেখতে পাই না, আসসালামু আলাইকুম। আনসিন, যে হ্যাঁ অদৃশ্য। আর আল্লামু মানে অদৃশ্য। হচ্ছে যে যিনি জানেন বা মানে জ্ঞানী বা এক্সপার্ট বলতে পারেন। তো মানে হচ্ছে এটাকে হতে আপনারা পারে, বলতে আমি ওই পারেন তার যে মেসেজ দেখলাম, ইয়ার টেক্সট মেসেজ আর কি, আপনার উঠে আপনার টেক্সট মেসেজ তার, আপনার ফোন কল অদৃশ্য পাচ্ছি। জান্নাত অদ- আপু, আপনার আপনার মিউট সরি করতে বলো সরি সরি জান্নাত আপু। সরি, জি। আচ্ছা, সমস্যা নেই কোনো। অদৃশ্য বিষয় সম্পর্কে যিনি অবগত আছেন, তো অদৃশ্য বিষয়ের মানে এক্সপার্ট বলতে পারেন, বা অদৃশ্য বিষয়ের জ্ঞানী। আচ্ছা আচ্ছা, জি। তো জি এই যে এই দফা আমরা জাজাক- যেভাবে অর্থ করি সেভাবেই, গুয়ুব মানে হচ্ছে অদৃশ্য বিষয় সমূহ, আর জি জি, আর আল্লামু হচ্ছে যে যিনি জ্ঞানী, তো অদৃশ্য বিষয় সমূহের জ্ঞানী। জ্ঞান, জি, জাজাকাল্লাহ খাইর। ওয়াইয়াক। কলামু মুসা। এটা একটা ইদফা। কলামু হচ্ছে হালকা অবস্থায় আছে এবং জার নেই। মুসা হচ্ছে শেষে আহ আলিফ আলিফ মাকসুরাই বলে এটাকে। এটা হচ্ছে ফুলি ফ্লেক্সিবল। এটা রফা নাসাব এবং জার হচ্ছে সবগুলা নন ফ্লেক্সিবল। না, এটা নন নন সরি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল। সরি, হ্যাঁ, নন ফ্লেক্সিবল। এটা হচ্ছে রফা নাসাব এবং জার তিনটাই সেম, জি এজন্য হচ্ছে এটা ইদফা। জি, ঠিক আছে। এবং শেষেরটা হচ্ছে মুখতালিফান আলওয়ানুহু। ইদফা না। ইদফা না, কেন? ইদফা না, জি। কেন? একেবারে বড় করে এক তানবিন আছে প্রথম শব্দে, প্রথমে এটাই বাদ, এবং তারপরে তো আমরা দেখবই না। আর তাছাড়াও যদি প্রথমেই আমরা বাদ হয়ে দেখিও, যাচ্ছে। তাও কিন্তু জি এখানে জি, আমরা মানে যার স্ট্যাটাসে কিছু পাই না। তো আমরা সেকেন্ডটা দেখবই না, প্রথমটাই যখন একটা তানবিন পেয়ে গেছি বড় করে, তো জি আমরা জি জি জি। দেখবো না। হ্যাঁ। যাই হোক, আমাদের শেষ মানে প্রশ্ন। ভাইয়া সরি ভাইয়া, এটার তো একটার মনে হয় মুক্তালিফান, একটার অর্থ জানি না, এটা কি অর্থটা ভাইয়া? আচ্ছা, মুখতালিফান মানে হচ্ছে বিভিন্ন বা ডিফারেন্ট, আর আচ্ছা, আলওয়ানুহু মানে হচ্ছে রং বা রং সমূহ। বুঝতে আহ পেরেছেন? কিন্তু আচ্ছা, এটার মধ্যে কি ধরনের গ্রামার কাজ করছে, এটা আপনার মনে হতে পারে যে বিভিন্ন রং, এটা হয়তো বা মওসুফ সিফা বা কিছু একটা হবে, বা যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো, কিন্তু এটা অনেক অ্যাডভান্স একটা গ্রামার কাজ করছে এর মধ্যে, আমরা এখানে না বলি, মাথা খারাপ হুম। দরকার নেই। আমরা ইনশাল্লাহ এই যে খুব দ্রুতই আমাদের ইন্টেনসিভ 2 শুরু হবে, তো এগুলো আসবে কনসেপ্ট। মাথা খারাপ হবে তখন না? না, তখন মাথা খারাপ দেখেন, হওয়ার জন্য আপনারা রেডি হয়ে যাব আপনারা না আমরা? আপনারা কোনোভাবে ভয় পাবেন না, কারণ আপনারা যে এই যে ইন্টেনসিভ 1 কি আপনাদের কঠিন লেগেছে? লাগেনি, কিন্তু এই যে যে কনসেপ্টগুলো আপনারা অলরেডি শিখে গিয়েছেন, এগুলো কিন্তু এতটাও সহজ না যতটা সহজভাবে আপনারা বুঝেছেন। তাই এখানে ভয় পাওয়ার কিছু না। আমরা ইন্টেনসিভ 2 তে যত কঠিন বিষয়ই পড়াই, আপনারা এই যেভাবেই শিখে যাবেন যেভাবে ইন্টেনসিভ 1 শিখেছেন। কারণ যেগুলো ইন্টেনসিভ 1 এ শিখেছেন এগুলো কিন্তু আহামরি সহজ না যে আপনারা খুব সহজেই শিখে গেছেন, ওগুলোও কঠিনই ছিল। তো ইনশাআল্লাহ কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আমাদের শেষ প্রশ্ন, কোনটি বাক্য কোনটি বাক্য না, মানে কোনটি বাক্য আর কোনটি বাক্যাংশ, বা কোনটি বাক্য না একেবারে। তো যাই, আমরা একে একে শুরু করি। এটিও সহজ, তাই না? এটিও সহজ প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এটিতে আমার সবচাইতে সময় লেগেছে চিন্তা করতে ভাইয়া, অনেক হ্যাঁ, চিন্তা করতে হয়েছে এটা করতে গিয়ে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বাট আচ্ছা এটা ঠিক আছে। কঠিন মনে হয়েছে, কঠিন। আচ্ছা, শুরু করি। ইন্নাহুম কওমুন। এটা একটা সেন্টেন্স। এটা একটা সেন্টেন্স। কারণ কেন? ইন্না হচ্ছে হারফ নাসাব এবং হোম হচ্ছে ইসমু ইন্না। আচ্ছা কওমুন মানে হচ্ছে জাতি, আরবরা বলেছে এটা হলো আহ আরবরা যেন কি বলেছে, এটা হচ্ছে ফেমিনিন। যাই হোক, এটার মধ্যে একটা ব্রেক ব্রেক আছে এই দুটো ওয়ার্ডের মধ্যে, জি পাশাপাশি কোনো মানে রিলেশন বিল্ড আপ করেনি, এই জন্য এটা জি একটা সেন্টেন্স। জি। এখানে ইন্না এবং হুমের মধ্যে একটা সম্পর্ক আছে, এবং কওমুন আলাদা, মাঝখানে কোনো ধরনের কোনো মানে আমরা সম্পর্ক তৈরি করতে পারি না, ব্রেক আছে, না হ্যাঁ, মাউসুফ কোনো সিফা না গ্যাপ জার আছে, মাজরুর না, কোনো। কিছুই না। তাই এখানে যেহেতু একটা চেইনে ব্রেক আছে, তাই এটা হচ্ছে বাক্য। তারপর হচ্ছে দীনুল্লাহি হাক্কুন। যে এটাও এটাও একটা একটা বাক্য। সেন্টেন্স। এটা একটা এটাও একটা, সেন্টেন্স। কেন?
হ্যাঁ না ভাই, হ্যাঁ হ্যাঁ এটা সেন্টেন্স। এটা হচ্ছে মানে ব্রেকটা কোথায় আমাকে এটা বলেন, চেইনের ব্রেকটা দিন আল্লাহের পরে ব্রেক আছে, ব্রেক আল্লাহের আছে পরে। হাক্কুনে, আচ্ছা, আল্লাহের পরে দিনুল্লাহি এখানে গ্রামারটা কি? দিনুল্লাহি ইদফা, এটা এটা ইদফা। ইদাফা, জি। আল্লাহর দিন, আল্লাহর দিন, হ্যাঁ। দিনুল্লাহি হচ্ছে আল্লাহর দিন, এবং মাঝখানে মানে ব্রেক, কারণ আল্লাহ আর হাক্কের মধ্যে কোনো মানে রিলেশন আমরা এখানে বসাতে পারছি না, জি তাই জি। এখানে একটা ব্রেক আমরা পাচ্ছি দিনুল্লাহির মাঝখানে, এই যে এখানে। তাই আমরা বলতে পারি যে দিনুল্লাহি হাক্কুন বাক্য। দিনুল্লাহি বাক্য, হাক্কুন হ্যাঁ। অর্থ কি, কে বলতে পারবেন? Allah's deen is the truth, জি, আল্লাহর দিন মানে হচ্ছে, আল্লাহর দিনই হচ্ছে সত্য। জি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দুয়া আর রসুলি। এটা না, এটা এটা না, বাক্য এটা না, না। এটা পুরোটা একটা এটা ফ্রেগমেন্ট, একটা বাক্যাংশ, ইদফা। এবং এটা একটা ইদফা। ইদফা, হ্যাঁ। ইদাফা। এটার অর্থ কে বলতে পারবেন? এটা খুবই সহজ অর্থ। রসুলের দোয়া। রসুলের দোয়া। দোয়া, জি, দেখেন এখন রসুলের কিন্তু দোয়া। আপনাদের আর ব্রেক করে অর্থ করা লাগছে না যে মুদাফিলাই হচ্ছে রাসূল, তারপরে এর বসাতে হবে। আপনারা কিন্তু দেখেই বুঝে যাচ্ছেন যে এটা হচ্ছে রাসূলের দোয়া। যাই হোক, 4 নাম্বার, জি, ইন্নাল এটা মুনাফিক সেন্টেন্স, এটা সেন্টেন্স। এটা মুনাফিকিনা সেন্টেন্স। লাকাযিবুন। কোথায় ব্রেকটা, কোথায়? মুনাফিকিনার পরে মুনাফিকিনের পরে হচ্ছে ব্রেক। ব্রেক। তো প্রথমে ইন্না আর মুনাফিকিনার মধ্যে সম্পর্ক কি? হারফ নাসাব আর ইসমুল আবার ইন্না ইসমুল না, হারফ নাসাব এবং ইন্না। ইসমুল ইন্না। হ্যাঁ। এবং এখানে লাটা কি? জি ভাইয়া, এইখানে লা হচ্ছে আহ, এটা কি হারফ এটা লাটা, ভাইয়া এটা এখানে হচ্ছে গিয়ে হার্ফ জার। আতাফ মনে হচ্ছে নাকি? হ্যাঁ না না না, না, হার্ফ জার। না, হারফ ঠিক জার আছে, না, ঠিক আছে, এটা হচ্ছে লা হারফ জার না, হারফ জার হলে লি হতো। লি হতে, এটা লা মানে লা না হতে, হচ্ছে না নাকি? একটা হচ্ছে লামাত তাওকিদ বলে, মানে এটা হচ্ছে জোর দেওয়ার জন্য ব্যবহার করা ও হয়েছে, আচ্ছা, ইয়েস কোনো ইয়েস, গ্রামাটিক্যাল ইউজ আচ্ছা নাই। তো ও আচ্ছা মানে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা। আল্লাহ, এটা মনে হয় আপনারা মানে যা আপনাদের যাদের মুনাফিকুন সূরাটা পড়েছেন, তো আল্লাহ এটা হচ্ছে মুনাফিকুনদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য এই সূরাটা নাজিল করেছিলেন। তো আল্লাহ তাদেরকে বলেছেন কাজিবুন। কাজিবুন মানে কি? যারা মিথ্যা বলে বা মিথ্যাবাদী, হ্যাঁ, মিথ্যাবাদী আর কি মিথ্যাবাদী, বোঝায়। মিথ্যাবাদী। মিথ্যাবাদী। আল্লাহ ওটাকে জোর দেওয়ার জন্য বলেছে যে লা কাজিবুন, মানে হচ্ছে তারা অবশ্যই মিথ্যাবাদী, মানে নিশ্চিতভাবে মিথ্যাবাদী। আচ্ছা 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 আচ্ছা। ও ইন্নাল মুনাফিকিনা, যে নিশ্চয়ই, এখানে দেখেন দুইটা কিন্তু মুনাফিকরা, জোর দেওয়া হয়েছে। প্রথমে নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। প্রথমে কিন্তু ইন্না দিয়েও একটা জোর দেওয়া হয়েছে, ইন্নাল মুনাফিকিনা, যে অবশ্যই মুনাফিকিনারা, মানে নিশ্চয়ই মুনাফিকুনরা, এবং লা কাজিবুন, মানে এখানে দুই দুই স্টেপ মানে জোর দেওয়া হয়েছে। যাই হোক, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। সেন্টেন্স, এটা একটা এটাও একটা সেন্টেন্স। 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 ব্রেকটা কোথায়? ইন্নাহু হওয়ার পরে, ইন্নাহুর পরে হুয়া, হওয়ার ইন্নাহুর পরে। পরে একটা ব্রেক, এবং হুয়ার পরে কি কোনো, পরে হ্যাঁ, হুয়ার পরেও হওয়ার কিন্তু পরে ব্রেক। হওয়ার পরেও ব্রেক, দুইটা ব্রেক ইন্নাহুর এখানে। পরে ব্রেক। আচ্ছা, তার মানে এটা হচ্ছে বাক্য। বিল্লাহিল আজিজিল হামিদ। এটা একটা ফ্রেগমেন্ট। এটা হ্যাঁ না, ফ্র্যাগমেন্ট চেইন। এটা এটা হ্যাঁ, এটা ফ্র্যাগমেন্ট, তাহলে ফ্র্যাগমেন্ট চেইন, এটা সেন্টেন্স না আর কি। ফ্র্যাগমেন্ট। সেন্টেন্স না। আচ্ছা, জি জি, ভাইয়া, এটা এটা একটা ফ্রেগমেন্ট, ফ্রেগমেন্ট। ফ্র্যাগমেন্ট এটা চেইন। ফ্রেগমেন্ট। তার মানে সবগুলো শব্দই কোনো না কোনো ভাবে সম্পর্কিত, তাই তো? হুম হুম, হ্যাঁ, জি 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 আচ্ছা, জি। তার বিল্লাহি সম্পর্কগুলো আজিজ, আমরা দেখি। বিল্লাহি হচ্ছে, হুম, হ্যাঁ বিল্লাহি হচ্ছে হারফ জার, বি আচ্ছা, হচ্ছে হারফ জার এবং আল্লাহি হচ্ছে মাজরুর। মাজরুর। আবার হচ্ছে আল্লাহি হচ্ছে আহ, আল আজিজি হচ্ছে আপনার সিফা। হামিদে মাউসুফ সিফা। আচ্ছা, উম, হামিদের মাউসুফ সিফা, তাহলে আল্লাহ আর আজিজের মধ্যে কি না, সম্পর্ক? আল্লাহর মাসুস, আল্লাহ আল্লাহির হচ্ছে হচ্ছে আল্লাহ মাউসুফ হচ্ছে সিফা আর জাস্ট আজিজি আল মওসুফ, আর হচ্ছে বাকি দুইটা হচ্ছে জি, সিফা আর কি। জান্নাতুল আপু সঠিক ধরেছে। আল্লাহ হচ্ছে মাউসুফ এবং বাকি দুইটা হচ্ছে সিফা 1, সিফা 2। সিফাটু। জি, আচ্ছা। মুলকুস সামাওয়াতি আমার ওয়াল এটা আরদ। জি, বলেন। 4 নাম্বারটা কি বাক্য না? এটা তো একটা বাক্য। 4 নম্বরটা বাক্য, হ্যাঁ অবশ্যই। 4 নম্বরটা বাক্য, হ্যাঁ। জি, কারণ না, বলা হয়েছিল মনে হয়। মুনাফিকিনের পরে আমরা কোনো মুনাফিকিনের পরে কোনো সম্পর্ক করতে পারছি না, নাকি কোনো সম্পর্ক আছে? আপনারা বুঝতে পেরেছেন কি? জি ভাইয়া।
জি, এখানে একটা ব্রেক আছে, তাই এটা হচ্ছে বাক্য। যাই হোক, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। না, এটা না। তো একটা প্রথমটা এটা না। ইদফা আর কি। আচ্ছা, এটা ও হ্যাঁ, মুলকুস এটা সামাওয়াতি, না, মুলকুস সামাওয়াতি হচ্ছে কি সম্পর্কিত? ইদফা ইদফা। ইদাফা। এবং জি আচ্ছা, জি, আর আল আরবি হচ্ছে ওয়া ওয়া কানেক্ট করছে ইদফার সাথে, সো এটা হুম। পুরাটাই হচ্ছে ফ্র্যাগমেন্ট। জি। এটা কিন্তু অনেকটা এবং এরকম যে মুলকুস দুটোই সামাওয়াতি, সেম ফর্মে আছে, ক্যারি করছে। মুলকুস ওয়ার সামাওয়াতি পরে আর দুইটা মুলকুল এখানে আরদি। দুইটা মুদ্রা হয়ে গেছে না, এখানে দুইটা মুদ্রা হয়ে গেছে না, জি, মুদ্রা পেটাহি। না না না, এখানে দুইটা মতো না না, এটা এইখানে দুইটা মুদ্রা ওয়া হয়েছে মানে না, আতফ আছে কি, হারফ হ্যাঁ আতফ। ওয়াও। এইখানে দুইটা মুদ্রা পেলাহি হয়েছে, তাই না? না, এখানে মুদাফিলাহি এবং মাউসুফ সিফা। না, আল আল না দিয়ে তো সামাওয়াতি তো আল আছে আপু, আন্টি ওটা হলো কিভাবে হবে? না না না, সেটা না বলতেছি, আচ্ছা এই যে শুনেন, মুদ্রি এটা আরেকটা হচ্ছে ওয়াল্লাহ দি ওয়া ওয়া দিয়ে কানেক্ট কানেক্টেড করছে আছে, তো, বিষয়টা অনেকটা ওয়া সহজ। কানেক্ট আমি করছে। বলি, সরি ওই আন্টি, এই যে নূর ভাই কি বলছেন আচ্ছা, শোনেন। হ্যাঁ আচ্ছা, বলেন। বিষয়টা হচ্ছে অনেকটা হুম, এরকম ভাবে বলতে পারেন আপনি যে মুলকুস সামাওয়াতি এবং মুলকুল আরদি, বুঝতে হ্যাঁ পেরেছেন? আমি সেটাই মিন করতেছিলাম, আমি এটাই মিন করতেছিলাম। জি, মানে এটা হচ্ছে একটা মুদাফ ইলাইহি এবং একটা মুদাফ দুইটা মুদাফ ইলাইহি। জি। কারণ ইয়েস, বাংলায় যদি আপনি অর্থ করেন তাও কিন্তু সেম, যে আকাশসমূহ এবং পৃথিবীর মালিক। ইয়েস। জি। জালিকাল ফাউজুল কাবীর। জান্নাতুল আপু ট্রাই করেন। এটা একটা জি, এটা হচ্ছে না আর কি, এটা আম, বাক্য না আর কি। আর এটা হচ্ছে ভালিকা হচ্ছে যে আপনার ইসমুল ইশারা আর কি। আচ্ছা, তো ইসমুল ইশারার সাথে হচ্ছে যে ফাউ কি ভালিকাল ফাউজুল কাবিরু আর কি এটা। তো সরি, আমি এখন আবার করতে পারছি না আপনাকে। আচ্ছা, সমস্যা নেই। আহ ফাউজুল জালিকার পরে একটা আল আছে। হ্যাঁ, আল আছে, তার মানে এটা হচ্ছে যে আপনার মানে ফ্র্যাগমেন্ট, বাক্যাংশ আর কি। ফ্র্যাগমেন্ট, মুশারও মিলাই। বাক্যাংশ। এবং মিলাই। ফাউজুলের তার সাথে আর তারপরে হচ্ছে এটা হলো ওই মওসুফ সিফা সিফা আর কি। জি, এক্স্যাক্টলি, এটা হচ্ছে মওসুফ সিফা। আচ্ছা, লাস্টের দুইটা বেঁচে আছে আমাদের, সময় প্রায় শেষের দিকে। হাদিসুল জুনুদ। না, না, এটাও এটা সেম না আছে। ফ্র্যাগমেন্ট, আর কি। ফ্র্যাগমেন্ট। জি, এটা কি ইদফা। ফ্র্যাগমেন্ট? ইদফা। দফা। ফ্র্যাগমেন্ট। জি, ইদফ, মানে খুবই অবভিয়াস, হালকা নোয়াল এবং জার। যার আছে। জি। ফি লাউহিম মাহফুজ। এটা আর একটা স্টুপিড মিস্টেক আমি করছি আর কি। এটা আমি ভুল করছি। কেয়ারলেস, জান্নাত আপা, স্টুপিড না, আমার কেয়ারলেস মিস্টেক। হ্যাঁ, করেও বুঝতেছিলাম না কেন মিস্টেক করছি, পরে বলতে দাদি আমিও হবে আমাকে এক্সপ্লেন কেয়ারলেস করছে। মিস্টেক। আমিও 10 নম্বর মিস্টেক করছি এটা। আচ্ছা, হ্যাঁ, যাই হোক আপু, আমাদের সময় প্রায় শেষ। ফি লাউহিম মাহফুজ এটা কি? ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট, এটা কারণ হচ্ছে সবগুলোই যে কানেক্টেড। জার মাজরুর। জার হ্যাঁ, মাজরুর এবং হ্যাঁ, জার মাজরুর, তারপরে আবার হচ্ছে যে ওই যে লাউহিল মওসুফ মাহফুজ। সিফা মাউসুফ আর কি। সিফা, মওসুফ সিফা। মওসুফ সিফা। মাউসুফ সিফা, ঠিক জি, আছে। কানেক্টেড, জি, ফ্র্যাগমেন্ট চেইন। তো এই হলো আমাদের 5, 6, 7-এর সমাধান। বাকি 8, 9, 10 ইনশাল্লাহ কালকে সাইদা নিসা আপু করাবেন। আপনাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপে করবেন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। আর এই যে মিস্টেক গুলো হয়েছে এগুলো নিয়ে কখনো আপনার জি, টাইম তো চলে যাচ্ছে, আমি হচ্ছে যে হুম। মিস করে গেছি আর কি একটা, কোনটা যেন। অসুবিধা না, আপনারা তো রেকর্ড করছেন তাই না ভাই? জি, জি, রেকর্ড করা আছে।